আজকে আমরা আলোচনা করব যে আমরা প্রবাসীরা দেশে আমাদের যে সয় সম্পত্তি আছে, বিশেষ করে উত্তরাধিকারী সূত্রে যেসব সম্পত্তি পেয়েছি সেগুলো কিভাবে আমরা পেতে পারি। এর জন্য আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে। আপনার জমির যত কাগজপত্র আছে সেগুলো নিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন। আইনজীবীকে দেখানোর পর আইনজীবী সিদ্ধান্ত নেবেন। তবে এই ক্ষেত্রে আপনাদের প্রথমেই বলে নিই, একটা মামলা করতে হবে, সেটা হচ্ছে বাটোয়ারা মামলা। বাটোয়ারা মামলাটা সবসময় আমরা করে থাকি সিনিয়র সহকারী জজ আদালতে। এই আদালতে মামলাটা ফাইলিংয়ের পর আদালত বিবাদী পক্ষকে সমন দেবেন, বিবাদী পক্ষ হাজির হবেন, দুই পক্ষে সাক্ষী গ্রহণ করবেন, সাক্ষীর পর মামলাটা আর্গুমেন্ট হবে, আর্গুমেন্টের পর জাজমেন্ট। এই জাজমেন্টে যে পক্ষই হেরে যাবেন, যদি আপনি হেরে যান আপনাকে আপিল ফাইল করতে হবে ডিস্ট্রিক্ট জজে কোর্টে, অপর পক্ষ হেরে গেলেও সেই একই অবস্থা, তাকে আপিল ফাইল করতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে যে মামলার আর্থিক এখতিয়ার হিসাবে আপিলটা কোন কোর্টে ফাইল করতে হবে এটা আপনার আইনজীবী আপনাকে বলে দেবেন। পরবর্তীতে আপনার যদি ডিস্ট্রিক্ট জজের কোর্টে আপিল ফাইল করেন, এই আপিলটা নিষ্পত্তি হওয়ার পর যে পক্ষেই রায় যাক না কেন অপরপক্ষ অবশ্যই হাইকোর্টে যাবে। হাইকোর্টে সেখানে ফাইল হবে সিভিল রিভিশন। এই রিভিশনটাও দুই পক্ষের শুনানি হবে। দুই পক্ষ শুনানি সাপেক্ষে যে পক্ষে রায় যাবে সেই পক্ষের তো কোনো কথা বলার নেই, কিন্তু যার পক্ষে রায় না যাবেন তিনি আবার যাবেন আপিলের ডিভিশনে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে যদি যাবেন, সিএমপি ফাইল করবেন, সেখানে মামলাটা শুনানি হবে। যদি আপিলের ডিভিশন সন্তুষ্ট হয় সেক্ষেত্রে সিএমপিতে লিভ পিটিশন লিভ গ্যারান্ট করবেন, যদি না হয় লিভটা ডিসমিস করে দেবেন। লিভ ডিসমিস হলে আপনাকে রিভিউ করার সুযোগ আছে, এই রিভিউ পর্যন্ত আপনি করতে পারবেন। আর রিভিউ যদি না করতে চান তাহলে ওখানে মামলা শেষ। তবে এই ক্ষেত্রে সবচেয়ে আমার পরামর্শ হচ্ছে যে আপনি যেই মামলা করুন না কেন, এই বাটোয়ারা মামলা মানে সয় সম্পত্তি ভাগ বন্টনের মামলা, তাকে অবশ্যই তার সব কাগজপত্র নিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর কাছে যেতে হবে। আইনজীবী সিদ্ধান্ত গ্রহণ করবেন মামলাটা কীভাবে লিখবেন, কীভাবে শুনানি করবেন, কোন কাগজপত্র কোর্টে দাখিল করবেন। যিনি প্রবাসী হয়তো দেখা গেল যে তিনি এখানে আছেন কিন্তু বাংলাদেশের মামলাটা পরিচালনা করতে হবে, সেই ক্ষেত্রে তাকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হবে। হয় উনি নিজে গিয়ে পরিচালনা করবেন অথবা তার প্রতিনিধি একটা পাওয়ার অফ অ্যাটর্নি বলে মামলা পরিচালনা করতে পারেন। এই প্রতিনিধিকে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা দিতে হবে সেটা হচ্ছে সাধারণ নাম মোক্তারনামা। এই সাধারণ নাম মোক্তারনামা বলে তিনি শুধুমাত্রই মামলা পরিচালনা করতে পারবেন, অন্য কোনো এখতিয়ার তার থাকবে না। যার জন্য আপনাদের বিদেশে বসে মামলা পরিচালনা করতে কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো এখান থেকে ফোন করে আইনজীবীর সাথে যোগাযোগ করে আপনার মামলার অবস্থা জানতে পারবেন। যদি আপনার ইচ্ছা হয় যে আপনি সরাসরি নিজে সাক্ষী দিতে চান, আপনি তারিখের দিন আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করতে পারবেন। এবং আপনি এইভাবেই আপনার যত সয় সম্পত্তি আছে যেগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বা এজমালিতে আছেন, মানে সহংশীদার শর্তে আছেন, সেসব সম্পত্তি ভাগ করে আপনার নিজের নামে আপনি আলাদা করে নিতে পারেন। এবং আলাদা করার পর এই জমিটা আপনি মিউটেশন করে আপনি ইচ্ছা মতো বিক্রি করতে পারবেন, বন্ধক রাখতে পারবেন বা যে কোনোভাবে আপনি ডিসপোজ অফ করতে পারবেন। কারণ তখন আদালতের মাধ্যমে ঘোষণা হয়ে গেল যে আপনি এই জমিটার অতটুকু অংশের একচ্ছত্র মালিক, এখানে আর কোনো অংশীদার নেই, কোনো শরিক নেই। এইভাবেই আপনি আপনার জমি সংক্রান্ত কোনো বিরোধ খুব সহজে মিটিয়ে নিতে পারবেন আদালতের মাধ্যমে। এটার জন্য শুরুতে যে নরমাল কাগজপত্রগুলো কি নিয়ে যাবে অ্যাডভোকেটের কাছে? এর জন্য প্রাথমিকভাবে আপনাকে নিতে হবে এই জমির যদি কোনো দলিল থাকে দলিলটা নিয়ে যাবেন। কোনো রেকর্ড, যেমন আমরা বলি সিএস পর্চা, এসএ পর্চা, আরএস পর্চা, বিআরএস পর্চা, দাখিলা, এবং এই জমি সংক্রান্ত আপনার যে দলিলপত্র থাকবে, অনেকে আছে হেবা দলিল আছে, অনেক আছে পাট্রা বলে, পাট্রা মূলে জমি পেয়েছেন, সব যত দলিলপত্র আছে যত কাগজপত্র আছে সব আপনার আইনজীবীকে দেখাবেন। উনি দেখার পর সিদ্ধান্ত নেবেন যে কোন কাগজটা উনি কাজে লাগাবেন বা কোন কাগজটা আরও লাগবে বা কোন কাগজটা কাজে লাগাবেন না। তাহলে প্রবাসীরা এখান থেকে বসেই তার মামলা বাংলাদেশে পরিচালনা করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো ফিজিক্যালি হ্যাসেল পোহাতে হবে না, শুধুমাত্র আপনি টাইম টু টাইম ফোনে মনিটরিং করতে পারবেন।